বন্ধুরা, ভারতীয় রেলের টিকিট বিড়ম্বনা কাটিয়ে আমাদের যাত্রা শুরু হল হাওড়া থেকে দুর্গা পূজার সপ্তমীর রাতে 11টায় গরবা এক্সপ্রেসে। সবাই যখন ঠাকুর দেখতে ছুটে চলেছে কলকাতা ও আমার শহর কল্যাণীতে, আমরা তখন সবাইকে বিদায় জানিয়ে চললাম দ্য লিভিং সিটি বেনারস। ট্রেনে উঠেই রাতের খাওয়া দাওয়া শেষ করে জয় বাবা বিশ্বনাথ বলে সবাই শুয়ে পড়লাম। পরের দিন আমাদের পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন স্টেশনে নামতে হবে। আমরা সরাসরি বেনারস যাবার টিকিট পাইনি, তাই মোঘল সরাই থেকে আমরা বেনারস পৌঁছব। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি গয়া স্টেশন পার করছি। স্টেশনটি নতুন করে সাজানো হচ্ছে। দরজা দিয়ে দেখি সাদা কাশ ফুলের দেখা, শরৎকালের নীল আকাশ আর কাশ ফুল, শারদীয়া উৎসবের ডাক। জানি না এখানে দুর্গা পূজার আনন্দের ছোঁয়া পাবো কিনা। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানের প্রায় পৌঁছে গিয়েছি। এবার নামার পালা। আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। এখান থেকে প্রায় 1 ঘন্টা পৌঁছাতে লাগবে আমাদের। ড্রাইভার ভাইটি আমাদের বলল। স্টেশনের ভিড় ছাড়িয়ে এগিয়ে চললাম। ব্যস্ত শহরের মধ্যে দিয়ে উঠলাম মালব্য ব্রিজে। দেখতে পেলাম গঙ্গার দর্শন। বামদিক ডানদিকে নমো ঘাট ও আরও অনেক ঘাট। তবে একটা লক্ষ্য করলাম, সেটা হলো গঙ্গার জল এতটাই বেড়েছে যে বেশিরভাগ ঘাট জলে ডুবে আছে। এবারে বারাণসীতে বন্যাও হয়েছে, তার প্রভাব এখনো আছে। চলে এলাম আমাদের হোটেল ওশান গ্র্যান্ড। এটি নারায়ণ নগর, গুরুবাগ, বারাণসীতে। হোটেলটি খুব সুন্দর, সমস্ত রকমের সুবিধা পাবেন। এদের নিজস্ব কার পার্কিংয়ের ও জায়গা আছে। সবথেকে বেশি ভালো লাগলো দারুণ দারুণ পেন্টিং করা সব ঘর, সবকিছুতেই একটা শিল্পীর তুলির টান। প্রতিটি কর্মচারী অত্যন্ত ভদ্র। এনাদের আপ্যায়ন আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। আমাদের ছিল একটি ফ্যামিলি রুম। অসাধারণ সুন্দর ছিল ঘরটি। রুমে সমস্ত রকমের সুবিধাই ছিল। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম বাবা কাল ভৈরব মন্দির দর্শন করতে। প্রথমে চলে এলাম গোধুলিয়া চক। হোটেল থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। খুব ব্যস্ত রাস্তাঘাট, প্রচুর টোটো অটো। একটু দরদাম করে উঠে পড়তে পারেন। এই গোধুলিয়া চক থেকে একটি রাস্তা চলে গেছে কাশী বিশ্বনাথ মন্দির আর আরেকটি রাস্তা চলে গেছে দশাশ্বমেধ ঘাট। বেনারসের কাল ভৈরব মন্দির শহরের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির, যা কাল ভৈরবকে নিবেদন করা হয়েছে, যিনি ভগবান শিবের ধ্বংস এবং পরিবর্তনের ক্ষমতার প্রতীক। ভগবান শিব কাল ভৈরবকে রক্ষক হিসাবে নিয়োগ করেছিলেন, যাতে শহর এবং তার বাসিন্দারা সুরক্ষিত থাকে। মন্দিরে কাল ভৈরবের একটি রূপোর মূর্তি রয়েছে, যার সাথে একটি কুকুর দেবতার সঙ্গী হিসাবে রয়েছে। ঐতিহ্য অনুযায়ী ভগবান শিব কাল ভৈরবকে দেবী সতীর দেহ রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন, যার দেহাংশ বিভিন্ন স্থানে পড়েছিল, যার মধ্যে কাশীও একটি।
এই মন্দিরটি বিশালাক্ষী মন্দিরের সাথেও সংযুক্ত, যা একটি পবিত্র শক্তিপীঠ। মনে রাখবেন, বেনারসে যেকোনো আধ্যাত্মিক যাত্রার জন্য কাল ভৈরব মন্দিরে ভ্রমণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় এটি আশীর্বাদ এবং সুরক্ষা নিয়ে আসে। এবার হাঁটা দিলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। এই সেই ঘাট। দশাশ্বমেধ ঘাট হল উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসীর একটি প্রধান ঘাট। এটি বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত। ঘাটটির সাথে দুটি হিন্দু কিংবদন্তি যুক্ত রয়েছে। প্রথমটি মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন এবং অন্য মতে ব্রহ্মা এখানে 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বেশ কিছু পুরোহিত দীপম বহন করেন এবং ভজনের একটি ছন্দময় সুরের মাধ্যমে এই আচারটি সম্পাদন করেন। গঙ্গা আরতি সূর্যাস্তের পরপরই শুরু হয় এবং প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়। গ্রীষ্মকালে সূর্যাস্তের কারণে আরতি শুরু হয় প্রায় ৭টায় এবং শীতকালে এটি প্রায় ৬টায় শুরু হয়। অনুষ্ঠানটি দেখতে প্রতিদিন সন্ধ্যায় শত শত মানুষ ঘাটে ভিড় জমায়। তবে আমরা যখন গিয়েছিলাম তখন গঙ্গার জল এত বেশি ছিল যে এই পুরো আরতিটি ঘাটের পাশে আরেকটি মন্দিরের ছাদে হচ্ছিল। ফলে আমাদের নৌকায় বসে দেখতে হল। বেশিরভাগ ঘাটটি জলের তলায়। বন্যার জল নেমে গেলেও আজ ভোরবেলা স্নান সেরে সবাই বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। আমরা অনলাইনে মন্দির দর্শনের স্লট বুক করে রেখেছিলাম। এটা হলো সুগম দর্শন। জন প্রতি ৩০০ টাকা করে। ভিড় কম, সময় কম এবং আপনাকে কোনো ধাক্কাধাক্কি সহ্য করতে হবে না। এই সুগম দর্শনের জন্য আপনাকে ৪ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। পূজার সামগ্রী আপনি মন্দিরের সামনে বা ট্রাস্টি বোর্ডের অফিসের থেকেও পেয়ে যাবেন। তবে মনে করে অনলাইনের বুকিংয়ের কাগজটি আপনার সাথে রাখবেন। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের ১২টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। মন্দিরের ১৫.৫ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া। মন্দিরটি শৈবধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাটিতেই অবস্থিত ছিল। বর্তমান মন্দিরটি ১৭৮০-তে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। ১৯৮৩ সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। ২০১৯ সালে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পটি মন্দির এবং গঙ্গা নদীর মধ্যে অ্যাক্সেস সহজ করার জন্য নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হয়েছিল, যাতে ভিড় রোধ করার জন্য একটি বিস্তৃত স্থান তৈরি করা হয়। निवास प्रमाथ गणाधीश भूसुरार्चित भो सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव चरण। দর্শন করে চলে গেলাম লক্ষ্মী চায়ওয়ালা, খুব ফেমাস এই দোকান। এদের বিখ্যাত মালাই ব্রেড খেতে। আসলে বারাণসীর চাট, মালাই, লস্যি, রাবড়ি, প্যারা, পান বিখ্যাত। তারপর এলাম দশাশ্বমেধ ঘাট।
मोक्ष यज्ञ शिक्षक भो साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् बलमारोग्यं चायुस्त्वद्गुणरुचितं चिरं प्रदेहि विभो साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् सर्वदेव सर्वोत्तम सर्वद दुर्वृत्त गर्वहरण विभो साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् षड्रिपु षडूर्मि षड्विकार हर सन्मुख षण्मुख जनक विभो। সন্ধেবেলায় বেরোলাম বেনারসের দুর্গা পূজা দেখতে। কলকাতার মতো বড় বড় প্যান্ডেল হয়তো হয় না, কিন্তু পুজো অনেক হয়। প্যান্ডেল ঘোরা মানেই খাওয়া দাওয়া, তাই এলাম বহুবার অনেকের পরামর্শে বিখ্যাত কাশী চাট ভান্ডার। খুব ভিড়, অনেকক্ষণ অপেক্ষার পর পেলাম খাবার। সংকটমোচন হনুমান মন্দির। অসি নদীর তীরে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের কাছে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের বর্তমান স্থাপত্যটি শিক্ষাবিদ তথা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালবের দ্বারা নির্মিত। হনুমান জয়ন্তী এই মন্দিরের প্রধান উৎসব। এই উৎসব উপলক্ষে দুর্গা মন্দিরের নিকটবর্তী দুর্গাকুণ্ড থেকে হনুমান মন্দির পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা বের হয়। এই মন্দিরটি যেখানে নির্মিত হয় সেখানেই তুলসীদাস হনুমানের দর্শন পেয়েছিলেন। তুলসীদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তেরা এই মন্দিরে হনুমানের বিশেষ পূজা দিয়ে থাকেন। দুর্গা মন্দির, এটি দুর্গা কুণ্ড মন্দির নামেও পরিচিত। হিন্দু ধর্মে এই মন্দিরটির অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দুর্গা মন্দির 18 শতকে বাংলা মহারানী নাটোরের রানী ভবানীর দ্বারা নির্মাণ করা হয়েছিল। মন্দিরের পাশেই একটি কুণ্ড পুকুর রয়েছে যা আগে গঙ্গা নদীর সাথে সংযুক্ত ছিল। এটা বিশ্বাস করা হয় যে দেবীর বিদ্যমান আইকনটি কোনো মানুষই তৈরি করেনি, বরং মন্দিরে তা নিজেই উপস্থিত হয়েছিল।
আজ চললাম সারনাথ, যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারাণসী শহর থেকে 13 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। বৌদ্ধদের 4টি প্রধান তীর্থস্থানের একটি হচ্ছে সারনাথ, অবশিষ্টগুলো হল কুশীনগর, বুদ্ধগয়া এবং লুম্বিনী। সারনাথ বর্তমানে বৌদ্ধদের অন্যতম প্রধান তীর্থস্থান, যেখানে ভারতের বিভিন্ন অঞ্চল এবং বিশ্ব থেকে পুণ্যার্থীরা আসে। সারনাথে জাপান, শ্রীলঙ্কা, নেপাল, তিব্বত, থাইল্যান্ড, মায়ানমার প্রভৃতি বৌদ্ধ প্রধান দেশগুলো মন্দির ও আশ্রম তৈরি করেছে, ফলে পর্যটকরা এখানে এসে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি সম্পর্কে অবগত হতে পারে। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থল হিসেবে মনোনীত হয়েছে। সরবেদ মহামন্দির হল বারাণসীতে নির্মিত একটি দাতব্য ধ্যান কেন্দ্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেছেন এবং এর 7 তলা ভবনটিকে বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র বলে দাবি করা হয়। এই কেন্দ্রটি আনুমানিক 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এবং একসাথে 20,000 লোকের বসার ক্ষমতা রয়েছে। মহামন্দিরের দেয়ালে সরবেদের প্রায় 3,137টি শ্লোক খোদাই করা আছে, যা মকরণ মার্বেল দিয়ে ঢাকা। সরবেদ মহামন্দিরটি প্রায় 3 লাখ বর্গফুট এলাকা জুড়ে নির্মিত।
ধ্যান কেন্দ্রটি 7 তলা বিশিষ্ট এবং মহামন্দিরের অন্যান্য বৈশিষ্ট্য হল 125টি পাপড়ি বিশিষ্ট পদ্ম গম্বুজ। মার্কণ্ডেয় মহাদেব মন্দির হল শিবের অন্যতম প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে 30 কিলোমিটার দূরে কাইথি গ্রামে অবস্থিত। বারাণসী থেকে ঘাজিপুর হাইওয়ে পথে কাইথি গ্রামে যাওয়া হয়। শ্রী মার্কণ্ডেশ্বর মহাদেব ধাম হল পূর্বাঞ্চলের অন্যতম প্রধান দেবতা মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমতুল্য এই ধাম। মার্কণ্ডেশ্বর মহাদেব শিব মন্দির সম্পূর্ণভাবে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত, যেখানে ভক্তরা ভগবান শিবের উপাসনা ও প্রার্থনা করে। শ্রী মার্কণ্ডেয় পুরাণেও এর কথা আলোচনা করা হয়েছে। বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত মানুষরা তাদের দুঃখ দূর করতে এখানে আসে। এই মন্দিরকে মহামৃত্যুঞ্জয় মন্দির নামেও ডাকা হয়। এই মন্দিরটি অত্যন্ত ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং অন্যান্য ধর্মের মানুষরাও এই স্থানকে সম্মান করেন। মার্কণ্ডেয় একজন ভক্তিপূর্ণ ঋষি ছিলেন, যিনি মহাদেব শিবের আশীর্বাদ পেয়েছিলেন। পুরাণে বলা আছে যে ঋষি মার্কণ্ডের জীবন প্রথমে সংক্ষিপ্ত হওয়ার জন্য ভাগ্য নির্ধারিত ছিল, তবে তার অবিচল ভক্তি এবং কঠোর তপস্যার কারণে তাকে অনন্ত জীবন এবং মৃত্যুর ভয় থেকে মুক্তি দেওয়া হয়, যা ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বিশ্বাস, আশা এবং অলৌকিকতার প্রতীক। সারাদিনের অনেক ঘোরাঘুরি পর একটু বেনারসে ফিরেই চললাম একটু ঠান্ডা হতে। এলাম খুব ফেমাস নীল লস্যির দোকানে। একটু দেরি করার ফলে দোকানে শুধু ড্রাই ফ্রুট লস্যি ও মিক্সড ফ্রুট লস্যি আছে। 120 টাকা করে দাম হলেও এই রকম জিনিস কোথাও পাওয়া যাবে না। আজ ঘরে ফেরার দিন। শেষবার বাবা বিশ্বনাথকে প্রণাম জানাতে চলে এলাম ঘাটে। অনেক কিছু বাকি রয়ে গেল, পরের বার এসে আবার সেইগুলো পূরণ করব। আসলে একটি দিন পুরো বৃষ্টির জন্য নষ্ট হল। অনেক স্থানে ভিডিও করা বারণ ছিল, তাই আপনাদের অনেক কিছু দেখাতে পারলাম না।